200টা যদি যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে থাকেন, ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 500 জন যুবক যুবতী থাকে, তার 450 জনই রাত 12টার পরে লাইনে রয়েছে। ও কি করতেছে? না, ও কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়তেছে না, তাফসীর বক্স বলতেছে, তাফসীর বক্স কাজা আদায় করতেছে না। আবার রাস্তাতে হাইটে গেলে দেখবেন কোনো লোক নাই, একটা যুবক একা একা বসতে খালি দেখে যেতেছে এরকম করে, কোনো দিকে তাকাতেছে না যে গজব যে পরিবার উপর ও টেনশনই নাকি। ও কি করে ধ্যানে বসে, কথা কয় না, ধ্যানে বসে ও কি করতেছে? না না, ও ধ্যানে বসে ওর বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে ফেরেশতারা কিভাবে গুত হইতেছে সেইটা খালি দেখতেছে। না না, গুতো খাওয়ানোর লেগে চেষ্টা করতেছে। হ্যাঁ, এই দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমানের বিশ্বাসী, যারা ঈমান আনছো, ঈমান আনয়ন করছো, যারা ঈমান আনছো, আল্লাহর প্রতি যারা বিশ্বাস রাখছো, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। এ কথা কার? আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আপনার ছেলের হাতে বাঁধান টাচ ফোন দিয়ে দিছে, এই ছেলেটা মোবাইলের মধ্যে নিয়ে বাঁধান প্রেম প্রীতি ভালোবাসা শুরু করে দিছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়ে ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। পেটে বাজাই থাক, পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। হায় হায়, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না। মায়ে বলে রব্বানা, বাবাই বলে সালাম না, আল্লাহ বলে শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। না না, কথা তো আমি কোরআনের বাইরে বললাম, কথা ঠিক না না, এই আয়াতটা আমি ব্যাখ্যা করে বললাম, তুমি এসে কও, কও কথা কার? তাহলে আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। বাংলাদেশে কিছু লোক নামাজ নাই, রোজা নাই, এই যে পোকরানো চুল আর টানা টানা হলো চোখ, আর ফুলের ফাঁপির মতো ঠোঁট, আর দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, এই লোকটা কি পাগল? সুবহানাল্লাহ, একটু জোরে কর। কয় হ্যাঁ, এরই কথাই তো আমরা বলছিলাম। আবু জেহেল ভাই এরই কথাই তো বলছিলাম। কয় এই লোকটা জীবনেও কোনোদিন পাগল হইতে পারে না। চিল্লা কর মারহাবা। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় রে, সে জামানা আমার পয়গাম্বার। আল্লাহু আকবার। এবার সব মানুষ আমার নবীর কাছে যা দাঁড়াইছে, আবু জেহেল বলতেছে আমি প্রশ্ন করব, তোমরা শুনবে। বলে কি? আবু জেহেল গোপনে গোপনে বাদান 3টে পাথর হাতে নিছে, আমার নবী দেখে নাই। আবু জেহেল বলে মুহাম্মদ, তুমি যদি আল্লাহ নবী বলে দাবি করতেছ, তুমি যদি আল্লাহ নবী হও, আমার হাতের মধ্যে কি তুমি কি বলে দিতে পারবে? নবী বলে চাচা, আমি তো আলিমুল গায়ব না, আলিমুল গায়বের মালিক কে? বলে চাচা, আমি না বলি আপনার হাতের মধ্যে কি রয়েছে, এইটা যদি উত্তর দেয় তাহলে জিনিসটা কেমন হবে? এবার সব মানুষ বলে আবু জেহেল তোর তো প্রশ্ন করাই হয় নাই। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তোর প্রশ্ন করাই হয় না। এবার সব মানুষ বললো এইটাই তো ভালো। এবার আবু জেহেল চুপ করে রইল। আল্লাহ নবী বললেন, হে আবু জেহেলের হাতের মধ্যে তোমরা কি আছো? জবান খুলে বলো। 3টে পাথর। জবান খুলে বলতেছে আবু জেহেলের হাতে পুরানো 3টে, আমরা ছোট ছোট 3টে পাথর। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আবু জেহেল পাথর ভালা দিয়ে কয় যে দেখো আমার বাতি যে জাদু লাগাইছে, পাথরে জাদু লাগাইছে, যেই পাথর কথা কয়
আমার নবী কি জাদুঘর, কেউ বা নবী পাগল বলেন, কেউ বা বলে জাদুঘর। আল্লাহ কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বার। আল্লাহু আকবার। আবু জাহেল মুখের মধ্যে একটা খেজুর ছিল আর খেজুরের বিচি ছিল। খেজুরের বিচি বের করে বলে বাতিজা এটা কি? কয় খেজুরের বিচি। আবু জাহেল বললো এই খেজুরের বিচি মাটির মধ্যে আমি পুঁতলাম, আর তুমি যদি নবী হও তোমাকে আমি নবী বলে মানবো। এই গাছটাই খেজুরের বীজটা যেন গাছ হয়, গাছ হইয়া যেন বড় হয়, খেজুর জানি ধরে, আর যদি ধরাইতে পারো তাহলে তোমাকে নবী বলে মানবো। কারণ নবীদের ক্ষমতা আল্লাহ দিছে। আল্লাহ অমনি চুপ করে রইলেন। জিবরাইল আলাইহিস সালামের ঘন্টা বেজে আসলেন, মোহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা। জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আপনি মুখ দিয়ে যা বলবেন তাই হবে। আমার নবী বললেন এ আবু জাহেলের হাতের বোনা বীজ তাড়াতাড়ি তুমি ফোটো। এবার গাছটা বাদান ফুটতে লাগলেন, মাটিটা ফাটলেন, গাছটা বাদান বের হলেন, গাছটা ধীরে ধীরে বড় হয়ে গেলেন। আবু জাহেল দেখতেছে, এরপরে খেজুর ধরতেছে, খেজুর পাইকেও গেছে। আমার নবী খেজুর তুলে আবু জাহেলকে বলল চাচা আপনি মুখে দেন কিরকম লাগে? বলে মজা লাগে। বলে চাচা আপনার হাতের খেজুরের বীজ আমি বুনছি, গাছ বড় হয়ে গেছে, ফল ধরছে, খেজুর খাওয়াইছি, এখন কলমা পড়ে মুসলমান হও। আবু জাহেল বলে না না, যে মুহূর্তের মধ্যেই কাজ করতে পারে সে জাদুকর ছাড়া অন্য কেউ বাজানো হইতে পারে না। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়াদিল্লু ফালা হাদিয়ালা। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায়। আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে হেদায়েত প্রাপ্ত হবে না, হেদায়েতের মালিক কে? খুব খারাপ লাগতেছে। আবু জাহেল বাড়ি চলে গেল। তার পার্লামেন্টে যতগুলি এমপি ছিলেন, মেম্বার ছিলেন, তাদের ডেকে বললেন মুহাম্মদকে চলতেও দেওয়া যাবে না, কোরআনের কথা বলতেও দেওয়া যাবে না। আবু জাহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, এই কোরআন চলতেও দেওয়া যাবে না, কোরআনটাকে বলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জাহেল বলেছিল, সেইটা আল্লাহ রেকর্ড করছে। কথা কার? তাহলে আবু জাহেল বলছিল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক 16টা বছর এই জমিনে কোরআন চলতেও দেয় নাই, বলতেও দেয় নাই। বলার জন্য আসছি, মাহফিল থেকে অপমান করে তারা দিচ্ছে। চিল্লা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলম, নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। খাবেন? আচ্ছা তাহলে এই আয়াতটা কি আল্লাহ আমার উপরে কেবল নাযিল করলো? তাহলে এই কথা বললে আপনাদের গায়ে বেঁধে কেন? আমি রাজনীতি করবে লেগেছি। তাহলে আল্লাহ বললো লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। আবু জাহেল বলেছিল আমাদের বিগত সরকার আমাদের তাই, আবু জাহেল যা করছে এরাও তাই করছে। মেম্বার ভাই কথা কি খারাপ বললাম? না না, উত্তর দেওয়া লাগবে তো। আমাদের অপমান করে তাড়াইছে। আমার মতো লোককে যতবার জেল খাটাইছে, আমি জীবনে রাজাকার ছিলাম। তাহলে আমি যে জেল খাচ্ছি, মার খাইছি, আমি বলবো না, না না আমি মার খাচ্ছি বলবো না। কথা কয় না, বলবেন অবশ্যই। না না, আমি যদি মার খা থাকি, যে মার খায়, যে নির্যাতিত হয় সেই তো বলবে। কথা কন? ও তুমি তো খাও নাই, তুমি তো খাও নাই, আর আমরা বললি তোমার লাগে। তুমি তো খালি দিয়েই গেছো। কথা কয় না, কথা কয় না, তো তোমার তো লাগবে। হ্যাঁ ঠিক আছে, না না, তাও যদি আপনার স্ত্রী হয়, স্ত্রী কি দিয়ে করা লাগবে কর? আমি সব রকমের ওয়াজ জানি, একেবারে ফেলে মনে করেন না। সারা বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে আল্লাহ ওই জেলায় এই গুনাহগারকে নেয়নি। সব ধরনের ওয়াজ জানি, আপনারা ও টেনশন করেন না। আলেম যখন আল্লাহ বানাইছে, মার হবে একটু জোর কর। আমার মায়ের আমার ওই দিক যেতে চাই না। আল্লাহর
হাবিবের প্রেম মাত্রা ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ বলেন কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো। আজকে মা হইলো বুড়ি, গার চাইতে মার গুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর দড়িয়ে দড়িয়ে গুড়ো, শ্বশুর হলো আব্বা জান, শাশুড়ি হলো আম্মা জান, বিয়ে করছে পিয়েরা জান, ওরাই সব জানের জান, পরাণের পরাণ, জোর কন ঠিক কিনে। যাই যুবকের কাছে আসে ট্রান্সফার, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, বাদান হয়ে গেছে বাদান বাঁকা, মন হয়েছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। থাকে থেকে ডিজিটাল ওয়াশ করা লাগে, তাছাড়া তো যুবক চালপাল শুনবে চায় না, এরা তো ডিজিটাল শুনবে চায়। বাবা তোমরা মার সাথে দুর্ব্যবহার করো কেন? হ্যাঁ কেন করবে? আজ বাংলাদেশের ছেলেরা মেয়েরা জাহান্নামের দ্বার প্রান্তরে চলে গেছে দুইটা কারণে। আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম আমার জিন্দিগিতে। একটা হলো মোবাইল ফোনে আসক্ত হয়েছে, আর একটা হলো মাদক দ্রব্যতে আসক্ত হয়েছে। এই বাংলাদেশের ছেলেরা মাদক দ্রব্য আসক্ত হয়ে গেছে আর মোবাইলে আসক্ত হয়ে গেছে, তোর এখন ঠিক কিনা? আচ্ছা আপনাদের এই গ্রামের মধ্যে কি গ্রাম? হুদা মাইলমারি গ্রামের মধ্যে যে 200টা যদি যুবক যুবতী থাকে, ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে থাকেন, ঢুকে দেখেন গ্রামের মধ্যে যদি 500 জন যুবক যুবতী থাকে, তার 4.5